নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। তো আজ আমি যাব আসানসোল থেকে চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সকালবেলায় এই মুহূর্তে ঘুরিতে বাজে 5টা। তো আমি চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের এখানে মিনি বাসের সামনে দাঁড়িয়ে আছি। খোঁজ নিলাম, জানতে পারলাম মোটামুটি 5:30 পৌনে 6টার সময় চিত্তরঞ্জনের মিনি বাস এখান থেকে ছাড়বে। তো একটু অন্যরকমভাবে যাব। আমি সকালবেলায় আসানসোল থেকে দুমকার বাস ধরে যাব মিহিজাম থেকে, সেখান থেকে আমি যাব চিত্তরঞ্জন বাস স্ট্যান্ড। 5:20 সকালবেলার ফার্স্ট বাস আছে মিহিজামের শিবশক্তি। তো শিবশক্তি আসানসোলে বাস স্ট্যান্ড থেকে ছাড়ে না, বাস স্ট্যান্ডের বাইরের থেকে ছাড়ে। সেইখান থেকে 5:20 বাস ধরে মিহিজাম পৌঁছতে 1 ঘন্টা মতন সময় লাগে। প্রায় 6:30টার মধ্যে আশা করি মিহিজাম পৌঁছে যাব। আর সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট মতন, 5-7 মিনিট মতন এরকম কিছু সময় লাগবে। মিহিজাম থেকে আমি চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আর সেখানে পৌঁছে সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আমরা যাব এখন শিবশক্তি বাস ধরে মিহিজাম। আর দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিটি রোডে বস্তিন বাজার মোড়ের ঠিক সামনে, নতুন বিল্ডিংয়ের ঠিক অপোজিটে। এখান থেকে বাসটা ছাড়বে, শিবশক্তির বাসটা এই যে লেগে রয়েছে অশোক লেল্যান্ডের বডিতে। BS6 আছে কিন্তু। আর তার ঠিক পিছনে লেগে রয়েছে আসানসোল দেওঘর, ওটা কালিকা বাস, খুব পুরনো। এবং তার ঠিক পিছনটাতে লেগে রয়েছে আসানসোল পুরুলিয়া, ওটা পুরুলিয়া যাওয়ার জন্য ফার্স্ট বাস আসানসোল থেকে বাবা ভৈরব রাজ। আর এটা দেওঘর যাওয়ার জন্য আসানসোল থেকে প্রথম বাস কালিকা। আর এইটা দুমকা যাওয়ার জন্য আসানসোল থেকে প্রথম বাস শিবশক্তি। 5:20 ছাড়বে এটা অশোক লেল্যান্ডের বডিতে। তো এই বাসের ভিডিও পার্টিকুলারভাবে আমার ইউটিউব চ্যানেলে করা আছে, শিবশক্তি বাস। আর এই বাসটিতে করেই আমি যাব এখন মিহিজামে। 5:20 ছাড়বে এই বাস। বাসের ভেতরের বডিতে এটা 3/2 সিট, 3/2 সিট আছে বাসের বডির ভেতরে। কেবিন ঘর অশোক লেল্যান্ডের লেনিক্স বডিতে, BS6 ইঞ্জিনে। ড্রাইভার বাবু, গুড মর্নিং। মর্নিং স্যার। নামটা আপনার? আমার নাম গৌরাঙ্গ দাস। আচ্ছা, এই দুমকা পৌঁছতে কটা টাইম লেগে যাবে এটা? 9:30। আবার দুমকার থেকে যখন আসবেন রিটার্ন? 5:30 এসে ঢুকবো। না, দুমকার থেকে ছাড়বেন কখন তাহলে? 1:40। 1:40। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, বাস ছেড়ে দিল একদম ডট 5:20-তেই। মিহিজাম যাব এখান থেকে। চলুন বাসের ভিডিও আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, বাস ছেড়ে দিল আসানসোলের থেকে, আসানসোল পশ্চিমবাজার মোড় থেকে বাস ছেড়ে দিল। আর এটা আসানসোলের সিটি বাস স্ট্যান্ড, হাতের ডান দিকে যেটা দেখা যাচ্ছে আসানসোল সিটি বাস স্ট্যান্ড, ওখান থেকে শুরু আসানসোলের বাইরে। ঠিক করে মিনি বাসগুলো জেনারেলি রাত্রেবেলা ঠিক করে হল্ট করে লেগে থাকে। কিছু রানীগঞ্জের, কিছু লোকাল রুটের বাস লেগে থাকে। এটা মাঝের গেট আসানসোল সিটি বাস স্ট্যান্ডের। এখান থেকে বড় বাসগুলো এক্সিট হয়ে যায় বাইরে। লম্বা চওড়া কিন্তু আসানসোল সিটি বাস স্ট্যান্ড দর্শক বন্ধুরা। আর সামনে যেটা, ওইটা হাতের ডান দিকে দেখা যাচ্ছে নীল রঙের বাস, ওইটা আসানসোল কৃষ্ণনগর জয় বাংলা। হাতের বাঁ দিকে সিল্কির ওটা AC বাস। আর হাতের বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এগুলো এই শ্রী বালাজির বাস। এটাও হাজারিবাগ যাবে আসানসোল থেকে। সামনের এই যে হলুদ কালারের এটা বাস, এটাও শ্রী বালাজি যাবে দেওঘর হাজারিবাগের উদ্দেশ্যে। আর সামনেও যেটা দেখতে পাচ্ছেন চিরঞ্জিতের বাস, হাতের ডান দিকে, ওটা চিরঞ্জিতের দুটো বাস কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাবে। আর তার ঠিক একটু এগিয়ে ওই দিক থেকে দুমকা বলুন বা জামতারা, মিহিজাম, পালাজুরির ওই সমস্ত বাসগুলো সব এখান থেকে রওনা হয়।
দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে মিহিজাম নেমে গেলাম। এই সামনের রাস্তাটা দিয়ে মিহিজামে চলে যাবে, ওটা জামতারা রাস্তাতে। আর এটা হলো চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। ঘড়িতে 6:50 বাজছে। এটা রাস্তাটা সোজা চলে গেল মিহিজাম, দুমকা, দেওঘরের রাস্তার দিক করে। আর এটা হলো চিত্তরঞ্জনের বাজার, রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে। রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে বাজার এরিয়া। এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের দিক করে। চিত্তরঞ্জনের বাজার বসেছে, হাট বাজার সকালবেলায়, সবজি বাজার, ফলের বাজার। এখানে একটা মন্দিরও আছে, খুব সুন্দর মন্দির। মন্দিরটা ঝিরি ঝিরি, বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দর্শক বন্ধুরা। আর দর্শক বন্ধুরা, এইখানে চিত্তরঞ্জনের বাজার এরিয়া শেষ হলো। আর এই যে লেখা রয়েছে CLW, ওইখান থেকে চিত্তরঞ্জনের ভেতরে বাস স্ট্যান্ড। ঝিরি বাইরে বৃষ্টি পড়ছে, আবহাওয়া ঠিক নাই। চলুন কতটা কি করতে পারবো আপনাদের দেখাতে পারবো, দেখি চেষ্টা করে। দর্শক বন্ধুরা, চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের আমরা ঢুকছি, এন্ট্রান্সের এটা। চলুন ভেতরে ঢুকে দেখাই কি হচ্ছে। আর দর্শক বন্ধুরা, আমি পৌঁছে গেলাম চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডে। বাইরে বৃষ্টি পড়ছে, ভিজেও গেছি। আর এটা পামেলা বাসটা লেগে আছে, বাঁকুড়া যায়, চিত্তরঞ্জন থেকে ছাড়ে। ঠিক পিছনে শাহিন চিত্তরঞ্জন থেকে ছাড়বে, ওটা বর্ধমানের উদ্দেশ্যে। আর ওইদিকে আছে মিনি বাসগুলো। তো দেখি কি দেখাতে পারি আপনাদের দর্শক বন্ধুরা। এটা চিত্তরঞ্জন বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, সিটি সেন্টার, মুচিপাড়া হয়ে বর্ধমান যাবে শাহিন ট্রাভেলসের। 7:50 এটা ছাড়বে চিত্তরঞ্জন থেকে। এটা আছে বাবুজি, দুবরাজপুরের বাস। চিত্তরঞ্জন, আসানসোল, হরিপুর, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর হয়ে সিউড়ি চলে যায়। তার পাশে পামেলা সুপার বাস, ওটা চিত্তরঞ্জন, দুর্গাপুর স্টেশন হয়ে বাঁকুড়া, বরজোড়া, বেলিয়াতোর হয়ে সেই রাস্তা দিয়ে যায়। এটা লোকাল বাস, এগুলো সব লেগে রয়েছে। ওইদিকে মিনি বাসগুলো, আসানসোল, চিত্তরঞ্জন, মিনি বাসগুলো লেগে রয়েছে। চলুন ওইদিকে যাই, দেখি কি আছে। পামেলা ছেড়ে দিল দর্শক বন্ধুরা বাঁকুড়ার উদ্দেশ্যে। 7:30 একদম ডট। এরপরে বাবুজি এগিয়ে লাগাচ্ছে, সিউড়ির উদ্দেশ্যে যাবে এটা। আর পিছনে আছে চিত্তরঞ্জন, বর্ধমান, শাহিন। ওটা লোকাল বাস, নাইট ইন্টারসিটি, আসানসোলের খুব ভালো বাস ওটা, লোকাল বাস হলেও। আর ওদিকে সব মিনি বাসগুলো সব লেগে রয়েছে। ম্যাক্সিমামটাই চিত্তরঞ্জন, আসানসোল। কোনোটা ভায়া দেন্দুয়া, ডাবর মোড় হয়ে, কোনোটা বাইপাস হয়ে, কোনোটা সালানপুর, রূপনারায়ণপুর হয়ে যায়। আর ওইটা লেগে আছে বিজয় যাত্রা। এটা শাহিন 7:50 ছাড়বে চিত্তরঞ্জন থেকে। ও ঠিক পিছনটাতে লাগলো বাংলাশ্রী, এটা শাহিনের পরে ছেড়ে যাবে। চিত্তরঞ্জন, বর্ধমান, সালানপুর বাইপাস হয়ে যায়, নবদ্বীপ, কৃষ্ণনগরের মেল দেয়। খুব ভালো বাস ওইটাও। দেখে নিন দর্শক বন্ধুরা, চিত্তরঞ্জন থেকে এটা ছাড়ে আসানসোল, বর্ধমান যায় নবাবহাট বাস স্ট্যান্ডে। অন্ডাল, রানীগঞ্জ, সিটি সেন্টার, দুর্গাপুর, পানাগড়, বুধবুধ সেই লাইন দিয়ে সালানপুর বাইপাস হয়ে যায় চন্দ্রচূড় হয়ে। বাসের নাম আছে পূর্ণিমা আছে বাসের নাম। চলুন দর্শক বন্ধুরা ভেতরটা একটু দেখিয়ে দিই। ভেতরের বডিতে 3/2 সিট। আর আপনি তো কন্ট্রাক্টর বাবু নাকি? নামটা আপনার? আচ্ছা আচ্ছা। এটা মানে এখন প্রত্যেক দিন তো সার্ভিস দেয়? রেগুলার সার্ভিস দেয়। চিত্তরঞ্জন থেকে ছাড়ছেন বললেন 8:40। আর বর্ধমান থেকে ফির কখন ছাড়বেন? দুপুরবেলায় 2:40। আচ্ছা আচ্ছা। তো এটা বাসের ভেতরের কেবিন ঘর।
টাটা মোটরসের বডিতে আছে। পূর্ণিমা বাস চিত্তরঞ্জন বর্ধমান সার্ভিস দেয়। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, ভালো থাকবেন আপনিও। ধন্যবাদ আপনাকে টাইমটা বলে সাহায্য করার জন্য। এটা বাংলাশ্রী ছেড়ে দিল দর্শক বন্ধুরা, খুব ভালো বাস, এটাও বর্ধমানের উদ্দেশ্যে চলে গেল এই বাস। চিত্তরঞ্জন, আসানসোল, খুশি বিতাল, অতুল, আনন্দ, ওটাও খুব ভালো বাস লোকাল সার্ভিসের মধ্যে। চিত্তরঞ্জন আসানসোল এইবারে বেরোবে চিত্তরঞ্জন আসানসোল বর্ধমান পূর্ণিমা। আর এদিকে সব মিনি বাসগুলো সেরকমভাবে খুব একটা বড় বাস স্ট্যান্ড কিন্তু চিত্তরঞ্জন নয়। ওদিকে ওয়েটিং রুম, এখানে মাঝখানে কচুরি রুটির দোকান, চা পাওয়া যায়। এটা কমন ওয়ে, এই রাস্তা দিয়েই বাসগুলো এন্ট্রি, বাসগুলোর এক্সিট। এখানে সব আসানসোল, চিত্তরঞ্জন, দেন্দুয়া সব বাসগুলো, মিনি বাসগুলো লেগে রয়েছে। একটা বড় বাস স্ট্যান্ড নয় যদিও। আর এখান থেকে যে চিত্তরঞ্জন থেকে অনেক বাস ছাড়ে দেখবেন, যেগুলো আপনার কাল্লার উদ্দেশ্যে, বা আপনি বলুন চিত্তরঞ্জন থেকে একটা পুরুলিয়ারও বাস ছাড়ে, কিন্তু অ্যাকচুয়ালি প্রপার চিত্তরঞ্জন থেকে কিন্তু ছাড়ে না, সেগুলো কিছু রূপনারায়ণপুর, কিছু ডাবর মোড় থেকে ছাড়ে। তো এটা হচ্ছে চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের ছবি দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, চিত্তরঞ্জন থেকে বর্ধমানের কিন্তু অনেকগুলোই বাস ছেড়ে। সকালবেলা আমার আসতে একটু দেরি হয়ে গেল, আশা করেছিলাম 6:30টার মধ্যে ইন করে যাব, বাট হলো না, তো একটু লেট হয়ে গেল। যাই হোক, তো চিত্তরঞ্জন বর্ধমানের যদি বলতে চান ফেভারিট 3টে বাস আমার চয়েসের হিসাবে, অনেকগুলো বাস ছেড়ে যদিও, তো ফেভারিট 3টে বাসের মধ্যে 3 নম্বরে রাখবো সেরা বাংলাকে। খুব সুন্দর বাস কিন্তু সেরা বাংলা, এটা আমার নিজস্ব পার্সোনাল চয়েস। আর 2 নম্বরে থাকবে শাহিন, এবং রাধিকার নাম তো এই লিস্টে থাকবে না, তা তো কখনো হতে পারে না, রাধিকাও থাকবে এই লিস্টে যুগ্মভাবে 2 নম্বরে। আর 1 নম্বরে এইটা থাকবে আমার 1 নম্বরে। এটা আমার পার্সোনালি পছন্দের খুব বাস, এবং ইভেন আমার টপ 10 বাসের লিস্টেও এটি রয়েছে। তো এরপরে ঢুকবে, এরপরে 2টো ভালো বাস ঢুকবে, একটা পুতুল ঢুকবে, যেটা একটু লেটে ঢুকবে এখন সময় হিসাবে। এরপরে একটা ঢুকবে সোনামুখীর গোল্ডি, খুব সুন্দর বাস। আর একটা দেবরাজ বলে বাস আসে, ইলামবাজার থেকে আসে, সেটাও ঢুকবে। দেখি সেগুলো আপনাদের তুলে ধরতে পারি কিনা ভিডিওতে, তো সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা। আর দর্শক বন্ধুরা, গোল্ডি ঢুকলো। কটার সময় ছাড়লেন গোল্ডি? সকালবেলা বিষ্ণুপুর থেকে। আর এখন যখন যাবেন দুপুরবেলায়, আর ওই বিষ্ণুপুর ঢুকতে ঢুকতে সোনামুখী 7:40, ওখানেই হল্ট। ড্রাইভার বাবু ভালো আছেন? তো এটা গোল্ডি ঢুকলো, সোনামুখী যাবে। এটা সোনামুখী থেকে এলো। খুব ভালো বাস কিন্তু এটা গোল্ডি। ভেতরে চলুন একটু যেতে যেতে দেখিয়ে দিই। ভেতরের বডিতে 2x2-তে সিট, এই বাসের ভিডিও পার্সোনালি করা আছে আমার, তাও একবার দেখিয়ে দিচ্ছি। 2x2-তে সিট, ভেতরে কেবিন ঘর। কেবিনটা কিন্তু আমার খুব ভালো লাগে, অনেক লম্বা চওড়া এই বাসটার কেবিনটা। চেয়ার সিট, ওখানে আবার হেলান দেওয়া সিটও আছে। দর্শক বন্ধুরা, এটা দেবরাজ ঢুকলো, ইলামবাজার থেকে ছেড়ে এলো সকালবেলায় 5:30 নাগাদ। আর চিত্তরঞ্জনে এই মুহূর্তে 9:30টায় ইন করলো। আবার চিত্তরঞ্জন থেকে 2:30টায় বেরিয়ে যাবে। আর ইলামবাজার ঢুকতে ঢুকতে 6:20-30 মতন বাজবে। ইলামবাজার থেকে সকালবেলা 5:30টায় ছাড়ছেন তো আপনারা? 5:10। আচ্ছা, আর যাওয়ার সময় এখন মানে দুপুরবেলায় কটার সময় ছাড়বেন? 2:30টা। আর ওই ইলামবাজার ঢুকতে ঢুকতে 6:20-25, 6:40 বোলপুরের মেল দেন তো ইলামবাজারে গিয়ে? আচ্ছা আচ্ছা, সুপারফাস্ট বাস এটা দর্শক বন্ধুরা। আচ্ছা, ইলামবাজার থেকে চিত্তরঞ্জন একটাই তো বাস আপনাদের? একটাই বাস এটা। তো এটা ইলামবাজার বোলপুর মেল দেয়। দেবরাজ বাস। চলুন দর্শক বন্ধুরা, বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই। বাসের ভেতরের বডিতে
2x2-তে সিট। চিত্তরঞ্জনে হল্ট করে গেল। এবার 2:30টার সময় ছাড়বে চিত্তরঞ্জন থেকে ইলামবাজারের উদ্দেশ্যে। ভেতরের বডিতে টাটা মোটরসের BS3 আছে কি ড্রাইভার বাবু, না 4? BS4 আছে না? আচ্ছা আচ্ছা। এটা কেবিন ঘর। দেবরাজ বাস ইলামবাজার চিত্তরঞ্জন সার্ভিস দেয়। আর দর্শক বন্ধুরা, এটা পুতুল ঢুকলো, রুদ্রাত থেকে ছেড়ে এলো। রুদ্রাত থেকে সকালবেলা 4টের সময় মোটামুটি ছাড়ে। চিত্তরঞ্জনে 9:35-40-এ ঢুকে গেল। আবার এখান থেকে যখন ছাড়বে রুদ্রার উদ্দেশ্যে তখন 10:30টায়। আর রুদ্রা ঢুকতে ঢুকতে বিকাল মোটামুটি 5টার সময় বেজে যাবে। মুকুটমণিপুর, খাতড়া, বাঁকুড়া, আসানসোল সেই লাইন দিয়ে যায়। রুদ্রা টু চিত্তরঞ্জন একটাই বাস, পুতুল বাস। আর দর্শক বন্ধুরা, এটা বর্ধমান থেকে মোটামুটি 5:30টার সময় ছেড়ে এলো। আসানসোল হয়ে চিত্তরঞ্জন ওই 10:05-এ ঢুকে গেল। উমেশ বাস। তো এটা কিন্তু বর্ধমান থেকে আসানসোল বলুন বা চিত্তরঞ্জন বলুন, সেখান থেকার জন্য প্রথম বাস বর্ধমান থেকে এটা। আর এখান থেকে মোটামুটি 11:20-25-এ ছাড়বে। বর্ধমান মোটামুটি 3:30-টের সময় ঢুকে গিয়ে ওখানেই হল্ট দিয়ে দেয়। উমেশ বাস। দেখে নিন দর্শক বন্ধুরা, SBSTCর এটা চিত্তরঞ্জন থেকে দুর্গাপুর আসানসোল হয়ে বর্জরা বেলিয়াতোর সেই লাইন দিয়ে এসে পড়ে। বাঁকুড়ার থেকে আসে এটা চিত্তরঞ্জন। মোটামুটি মাস 5-6 হয়েছে নতুন দিয়েছে বাসটা। খুব ভালো, কিন্তু এটা আমার জানা ছিল না। তো খুব ভালো এটা প্যাসেঞ্জারদের জন্য। টাটা মোটরসের। নমস্কার কন্ট্রাক্টর বাবু। নমস্কার। নামটা আপনার? সর্বজিৎ চ্যাটার্জি। আচ্ছা, মানে এইটা বাঁকুড়ার থেকে আপনারা সকালবেলায় কটায় ছাড়ছেন বললেন তাও? বাঁকুড়ার থেকে 6:25 ছাড়ি SBSTC ডিপোর থেকে। আচ্ছা, আর আসানসোল হয়ে তারপরে চিত্তরঞ্জন? আসানসোল বাইপাস হয়ে চিত্তরঞ্জন আমরা আসি। চিত্তরঞ্জন ঢুকতে ঢুকতে 10:30-35। হ্যাঁ। এবার এখান থেকে যখন ছাড়বেন 12:20 ছাড়বো এখান থেকে। আচ্ছা, ফির সিটি সেন্টারে কি বললেন যেন? সিটি সেন্টারে 2:20-তে আমরা ইন হয়ে যাই। আচ্ছা। এবারে আমাদের গ্যাস গাড়ি যেহেতু, তো ওখানে তো গ্যাস ভরার আমাদের গ্যাস ভরতে হয়। আচ্ছা। সেখান থেকে আমরা দুর্গাপুর স্টেশন থেকে 4:05-এ ছাড়ি। আচ্ছা। বাঁকুড়া ইন 5:25-এর মধ্যে। ওই বর্জরা বেলিয়াতোর সেই লাইন হয়ে বর্জরা বেরোতো। মিনিমাম স্টপেজ আপনাদের যেহেতু SBSTCর বাস বলে? বর্জরা বেরোতো মাকুড়গ্রাম, বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি টাইমটা বলে যেভাবে সাহায্য করলেন আপনি আমায়। তো এই মুহূর্তে চিত্তরঞ্জন বাস হল্ট করে আসে, সময় মতন বেরিয়ে যাবে বাঁকুড়ার উদ্দেশ্যে। SBSTC বাস লম্বা চওড়া। 5-6 মাস হলো না নতুন দিয়েছে স্যার গাড়িটা? ঠিক ঠিক। তো এটা বাসের ড্রাইভার বাবু। নমস্কার ড্রাইভার বাবু। নামটা স্যার আপনার? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। তো এইটা মানে স্যার বাঁকুড়ার থেকে চিত্তরঞ্জনে একটাই বাস? একটাই বাস। কলকাতা থেকে আসে হলদিয়া। আচ্ছা। হলদিয়া কলকাতা। আচ্ছা, ওটা কি চিত্তরঞ্জন ঢোকে? চিত্তরঞ্জন ওটা কোথায় কিছু টাইম? মোটামুটি 2:30-3টা নাগাদ ঢুকবে মানে চিত্তরঞ্জনে। আর হলদিয়ার থেকে ছাড়ছে কটায়? কলকাতার থেকে ছাড়ে 8:40 না 45। 8:45। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন দর্শক বন্ধুরা আপনারাও। তো দর্শক বন্ধুরা, যতটা পারলাম চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওই SBSTCর বাসটা ভিডিও করতে গিয়ে আমার পুতুল বাসটা ছেড়ে গেল, নাহলে ভেবেছিলাম পুতুল বাসে করে আসানসোল চলে যাব। পুতুল বাসও ছাড়লো, SBSTCও ইন করলো। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো আসানসোল থেকে চিত্তরঞ্জনের ডিস্টেন্স মোটামুটি ধরুন 27 কিলোমিটার কাছাকাছি। 1 ঘন্টা মতন বড় বাসের সময় নেয়, আর যদি মিনি বাস হয় তো 10-15 মিনিট আর একটু সময় নিয়ে নেয়। মেনলি যেগুলো আপনাদের বড় স্টপেজের মধ্যে পড়বে, অনেক সময় বাইপাস হয়ে অনেক বাস আছে, অনেক সময় রূপনারায়ণপুর, সালানপুর, চন্দ্রচূড়, সামডি সেই হয়ে লাইন দিয়ে আসে। তো আর আসানসোল থেকে চিত্তরঞ্জন আসবার সকালবেলার বাস মোটামুটি ধরুন 5:30 থেকে খুলে যায়, রাত্রেবেলায় 8:30 অবধি থাকে। 7:30 অবধি লাস্ট বাস মোটামুটি আসানসোল থেকে চিত্তরঞ্জনের। আর চিত্তরঞ্জন থেকে আসানসোলের কিন্তু সকালবেলার প্রথম বাস হচ্ছে 3:15 না 20 বললো, সেটা বিধান ধরায় আসানসোলে নিয়ে গিয়ে। আর শেষ বাস এখান থেকে ওই 6:30টার সময়। সেরকমভাবে প্যাসেঞ্জার হয় না বলে বললো 6:30টায় লাস্ট করে দেয় বাস এখান থেকে আসানসোলের জন্য। আর আসানসোল থেকে একটা কামারপুকুরের খুব ভালো বাস চলতো দর্শক বন্ধুরা, এই লকডাউনের পরে সেটা বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে
যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো হয়েছে না মন্দ হয়েছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমাকে বিদায় নিতে হবে, আমি যাব বাড়ি। দর্শক বন্ধুরা খুব ভালো থাকবেন, নিজেদের প্রিয়জনকে খুব ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারম। मिठाई तो सामने रखा हुआ है।